মোচা এমন একটি সবজি যার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন, আয়রন, আরও প্রচুর গুণাবলী। মোচা বেশিরভাগ মানুষেরই ভীষণ পছন্দের। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মোচার একটি ভিন্ন ধরনের রেসিপি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি মোচার চিংড়ি। মোচাটাকে ছড়া থেকে এইভাবে নামিয়ে নিতে হবে, যাতে ঝরে না যায় সেইভাবে ছড়া থেকে এইভাবে কেটে নিতে হবে। তারপর প্রত্যেকটা ছড়ার শক্ত যে ডাঁটিটা আছে সেটাকে বেছে ফেলে দিতে হবে, যাতে মোচাটা আস্ত থাকে সেটা লক্ষ্য রাখতে হবে, যাতে ভেঙে না যায়। এবার প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটা একটা বাসি দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে লবণ হলুদের সঙ্গে আমি একটু সর্ষের তেলও দিয়ে দিলাম, যাতে মোচার কষ ভাবটা চলে যায়। এবার প্রেসার কুকারে বাসি দিয়ে নিয়েছি একটি বাটি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। পরিমাণ মতো বেসনটা নিতে হবে। যে কটা মোচার ছড়া আমি নিয়েছি সেই অনুযায়ী বেসনটা নিতে হবে। বেসনটা নিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিচ্ছি লবণ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদ সামান্য, একটু হিং দেব, দিচ্ছি আদা বাটা। এবারে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম যাতে রঙটাও ভালো হয়। আর এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে ভালো করে ঘন করে ব্যাটারটা এবার গুলে নেব। দেখুন, ঘন করে ব্যাটারটা গুলে নিয়েছি। এরকম হবে ব্যাটারটা, ঠিক এইভাবেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। অল্প দুপলা কাঁচা সর্ষের তেল ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে ব্যাটারটাকে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন একটু বেসনের দানা না থাকে। সেই জন্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি সর্ষের তেল। ভাজাগুলো আমি সর্ষের তেলেই করব। এবার মোচা থেকে জল ঝেড়ে নিয়েছি, আর এক একটা ছড়া এবার আমি বেসনে চুবিয়ে তেলের মধ্যে এইভাবে ভেজে নেব। খুব বেশি কিন্তু তেল এতে লাগে না, খুব অল্প তেলেই এই ভাজাগুলো হয়ে যাবে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে প্রতিটা মোচার ছড়ার মধ্যে যেন বেসনটা ঢুকে যায়। এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে ভাজছি। প্রতিটা ছড়া বেসনে চুবিয়ে চুবিয়ে হাত দিয়ে একটু আরও ছড়িয়ে নিচ্ছি। একটি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, গ্যাসের আঁচটা কমিয়ে রেখেই আমি ভাজছি। এবারে উল্টে দিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও ভেজে নেব। এইভাবে ভাজলে তেলটাও কম লাগে। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ঢেকে ঢেকে এইভাবে যদি ভাজেন তবে তেলটাও কম লাগবে। দেখুন ভাজাটা খুব সুন্দর করে হয়ে গেছে একটা সাইড। এবার আর একটা সাইডও আমি এইভাবেই ভেজে নিচ্ছি। যা তেল আছে এতেই কিন্তু এই ভাজাগুলো হয়ে যাবে, আর তেল দেওয়ার দরকার নেই। আবারও আমি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেবো, যাতে এই দিকের পিঠটাও ভালো করে ভাজা হয়ে যায়। তুলে নিলাম। 3 মিনিট বাদে দেখুন খুব সুন্দর করে দুটো দিকই ভাজা হয়ে গেছে। দেখুন এবার তুলে নিচ্ছি। প্রতিটা ভাজাই আমি এইভাবে ভেজে নেব। পরের ভাজাগুলো আমি সেই একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন দেওয়ার পরে কিন্তু যখন ব্যাটারটার মধ্যে থেকে মোচাটা দেওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু একটু হাত দিয়ে ছড়িয়ে দেবেন, তাতে চিংড়িগুলো আরও বড় হয়ে যাবে আর মোচার ছড়ার ভাজে ভাজে বেসনটাও ঢুকে যাবে। এপাশে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য জিরে। ফোড়নটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আদাটাকে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই রেখেছি। দেখুন আদাটা ভাজা হয়ে গেছে লাল করে। এই পর্যায়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2টো ছোটো টমেটো, ছোটো টুকরো করে কেটে নিয়েছি।
টমেটোটার উপরে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে দেখুন। এরপরে আমি যে ভাজাগুলো আমি দ্বিতীয়বার দিয়েছিলাম সেই ভাজাগুলো হয়ে গেছে, সেগুলো আমি এবার তুলে নিচ্ছি। সবকটা ভাজাই আমার তৈরি হয়ে গেল। এইভাবে ভাজাগুলো করে নিলাম। এবার টমেটোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ বেশ কিছুক্ষণ আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে জলের মধ্যে যদি ভিজিয়ে রাখেন তবে এটা বাটা মশলার স্বাদ আসে, খেতে ভীষণ ভালো হয়। এইভাবে মশলাটা আপনারা কিছুক্ষণ আগে থেকে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবেন, তবে মশলার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। এবার ভালো করে মশলাটাকে তেলের মধ্যে কষে নেব। অনেকক্ষণ ধরে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। মশলা কষার উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করবে, আপনারা জানেন। মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিলাম হিংটা অবশ্যই দেবেন, এই রান্নাতে হিঙের কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। হিংটা দিয়ে মশলাটাকেও আমি আবার ভালো করে কষে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে 5 মিনিট ধরে আমি মশলাটাকে কষে নিলাম। তেল ছেড়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপত্তি থাকলে আপনারা স্কিপ করে যাবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার ভালো করে কষে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি করে রাখা গরম জল দিয়ে দেব। অবশ্যই গরম জল দেবেন, গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ আলাদা হয়, ঠান্ডা জল দেবেন না। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জলের আন্দাজটা কিন্তু সেভাবেই দিতে হবে, যেহেতু মোচাগুলো এর মধ্যে আমি দেব সেই আন্দাজেই জলটা দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, কেনা নয়। এটা এইভাবে যদি দেন তবে এর গন্ধটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য ঘি। এর মধ্যে আমি কোনো মিষ্টির ব্যবহার করিনি, আপনারা ইচ্ছে করলে এর মধ্যে চিনি দিতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। করে দিয়ে প্রতিটা মোচার শিঙ্গিকে আমি এই ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। ঝোলের মধ্যে একদম ডুবিয়ে দিতে হবে যাতে মশলা মোচার শিঙ্গির মধ্যে ঢুকে যায়। সেইভাবেই প্রতিটা শিঙ্গিকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখুন ডুবানো হয়ে গেছে। এইভাবে মোচার শিঙ্গি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। মোচা দিয়ে তো অনেক রকম রেসিপি হয়। মোচার ঘন্ট তো সবাই ভীষণ ভালোবাসেন, আর মোচা বেশিরভাগ লোকই খুবই পছন্দ করেন। এই রকম করে মোচার শিঙ্গি একবার করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। বেশি তেল মশলাও লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। সবাই খুব পছন্দ করবে, বাচ্চারা তো চেয়ে খাবেই, বড়দেরও খুব ভালো লাগবে। একটু সময় আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট বাদে এলাম, দেখুন সমস্ত ঝোলটা মোচার শিঙড়ির মধ্যে ঢুকে গেছে। মোচার শিঙড়িটা আমার সম্পূর্ণ তৈরি। এবার আমি কড়াই থেকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও ভীষণ টেস্ট। এইভাবে মোচার শিঙড়ি আমার মা করতেন, আমি এটা মার কাছ থেকেই শিখেছি। ভীষণ টেস্টি। এই যদি 1 পিস থাকে না ভাতের পাতে, তবে আর সত্যিই আর কোনো তরকারি লাগে না। এত টেস্টি এই মোচার শিঙড়ি, ভীষণ স্বাদ। আপনারা এইভাবেই মোচা শিঙড়ি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এখন বাজারে কিন্তু প্রচুর মোচাও হয়েছে। মোচা সারা বছরই পাওয়া যায়, তবে এই সময়টা একটু বেশিই পাওয়া যায়। এইভাবে মোচা শিঙড়ি করে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে এসে জানিয়ে যাবেন। ভীষণ সুস্বাদু। আর মোচার মধ্যে তো প্রচুর ভিটামিন, আয়রন রয়েছে। মোচা খাওয়া তো ভীষণ ভালো, সকলেই জানেন। এইভাবে মোচা শিঙড়ি করে খাবেন, তারপর আমাকে বলবেন কেমন লেগেছে। আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদের এই মোচা শিঙড়ি। আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যেসব বন্ধুরা জুড়ে রয়েছেন আমার ভিডিওটি, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।